এটি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, যেখানে মানুষের স্বপ্ন আকাশ ছুঁয়ে যায়, যেখানে লুকিয়ে আছে মৃত্যুর হিমশীতল হাতছানি। মাউন্ট এভারেস্ট বিশ্বের ছাদ, যেখানে গৌরবের পাশাপাশি রয়েছে অগণিত ট্র্যাজেডি। আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই ভয়ঙ্কর ডেথ জোনে, যেখানে প্রতি পদক্ষেপে মৃত্যু পিছু নেয়। তৈরি হন, কারণ এই গল্পে আপনার শরীরের রক্ত জমে যাবে। মাউন্ট এভারেস্ট ৮,৮৪৮ মিটার উচ্চতার এই পর্বতশৃঙ্গ শুধু পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা নয়, এটি এখন পরিণত হয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু কবরস্থানে। ১৯২২ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৩৫০ জন পর্বত আরোহী এই পর্বতে জীবন হারিয়েছেন। তাদের মধ্যে অনেকের মরদেহ আজও পড়ে আছে তুষারের নিচে, চিরকালের জন্য হিমাবাহে জমাট বাঁধা। কিন্তু কি এমন ঘটে এই পর্বতে, যেখানে স্বপ্ন পূরণের পথে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে? আসুন জেনে নিই এর ৪টি ভয়ঙ্কর কারণ। এক, তুষারধস, প্রকৃতির নির্মম হাতিয়ার। এভারেস্টের পথে সবচেয়ে বড় হুমকি হলো তুষারধস। হিমাবাহের ফাটল, অস্থিতিশীল বরফের স্তর আর আকস্মিক ঝড়, এই সব মিলিয়ে তৈরি করে মৃত্যুফাঁদ। ২০১৪ সালে একটি ভয়াবহ তুষারধসে ১৬ জন শিরোপা গাইড প্রাণ হারান। তাদের মরদেহ উদ্ধার করা পর্যন্ত সম্ভব হয়নি। এই তুষারধস এতটাই শক্তিশালী ছিল যে এটি পুরো বেস ক্যাম্পকে ধ্বংসের মুখে নিয়ে গিয়েছিল। ডেথ জোন, যেখানে অক্সিজেন শত্রু হয়ে ওঠে। ৮,০০০ মিটার ওপরে শুরু হয় এভারেস্টের কুখ্যাত ডেথ জোন। এখানে অক্সিজেনের মাত্রা এত কম যে মানবদেহ বাঁচার জন্য হাঁসফাঁস করে। ২০২৪ সালে কেনিয়ান পর্বত আরোহী জেশুয়া চেরুইট কিরোই এই ডেথ জোনে অক্সিজেন ছাড়াই আরোহণের চেষ্টা করেছিলেন। তিনি মাত্র চূড়ার ২০ মিটার দূরে পৌঁছেছিলেন, কিন্তু অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়। তার শেরপা গাইড নওয়াং এখনও নিখোঁজ। এই ডেথ জোন এমন এক জায়গা যেখানে একটি ভুল পদক্ষেপই আপনার জীবনের শেষ পদক্ষেপ হতে পারে। ৩, ভিড়, মানুষের তৈরি মৃত্যুফাঁদ। বিশ্বাস করা যায় না, তাই না? এভারেস্টের চূড়ায় পৌঁছাতে এখন ট্রাফিক জ্যাম। ২০১৯ সালে নেপাল সরকার ৩৮১ জনকে আরোহণের অনুমতি দেয়। ফলে ২৩শে মে একদিনে ২৫০ জনেরও বেশি আরোহী চূড়ার দিকে রওনা হন। এই ভিড়ের কারণে অনেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে বাধ্য হন। তাদের অক্সিজেন ফুরিয়ে যায় আর ক্লান্তি তাদের গ্রাস করে। সেই বছর ১১ জনের মৃত্যু হয়েছিল শুধুমাত্র এই ভিড়ের কারণে। ৪, মরদেহ যেখানে চিরনিদ্রায় থাকে। এভারেস্টের একটি ভয়ঙ্কর সত্য হলো এখানে মরদেহ উদ্ধার করা অসম্ভব প্রায়। তুষারে জমে যাওয়া মরদেহের ওজন প্রায় ৩ গুণ বেড়ে যায়। ফলে অনেক পর্বত আরোহীর দেহ পড়ে থাকে পথের ধারে, অন্য পর্বত আরোহীদের জন্য সতর্কতার নিদর্শন হয়ে। হানেল্লো রেসমাটোস একজন জার্মানি পর্বত আরোহী ১৯৭৯ সালে মৃত্যুবরণ করেন। তার মরদেহ বছরের পর বছর পড়েছিল এভারেস্টের পথে, যতক্ষণ না প্রকৃতি তাকে ঢেকে ফেলে। বাংলাদেশের পর্বত আরোহীরা এভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে এগিয়েছেন। মুসা ইব্রাহিম, এম মুহিত, নিশাত মজুমদারের মতো সাহসীরাও দেশের নাম উজ্জ্বল করেছেন। কিন্তু দুঃখজনকভাবে সজল খালেদ এভারেস্ট জয়ের পর ফেরার পথে প্রাণ হারান। তিনি আমাদের মনে থাকবেন একজন নির্ভীক যোদ্ধা হিসেবে। মাউন্ট এভারেস্ট শুধু একটি পর্বত নয়, এটি মানুষের সাহস, স্বপ্ন আর ট্র্যাজেডির একটি মহাকাব্য। প্রতি বছর শত শত মানুষ এখানে আসেন গৌরবের আশায়, কিন্তু অনেকেই আর ফিরে যায় না। আপনার মতে এভারেস্ট জয়ের এই ঝুঁকি কি সত্যিই মূল্যবান? কমেন্টে জানান। আর এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আরেকটি রোমাঞ্চকর গল্প নিয়ে।